আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। 2024-এর ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সে আন্দোলনের সিলেট বিভাগের ছাত্রনেতা মেহেদী হাসান নাকি বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। আপনারা যারা সচেতন রয়েছেন তারা জানেন, মেহেদী হাসান সিলেটে একটা থানার ভিতরে ওসিকে বলেছিলেন যে এসআই সন্তোষ শর্মাকে তারা মেরে নাকি ঝুলিয়ে দিয়েছে। এই ভিডিও সারা দেশে এবং সারা বিশ্বে ভাইরাল হয়েছে। এটা সেই মেহেদী হাসান। মেহেদী হাসান বাংলাদেশি বংশোদ্ভূত কোনো এক ইউরোপিয়ান মেয়েকে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছে। এই জন্য সে ভারত গিয়েছিল। ভারতের যে এয়ারপোর্টের যে পুলিশ রয়েছে, তারা তাকে, ইমিগ্রেশন পুলিশ আর কি, তারা তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে। সে নিজেই জানিয়েছে, মানে মেহেদী হাসান জানিয়েছে যে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তার যে মোবাইল স্ক্রিন লক, সেটা জোর করে আনলক করিয়ে তার মোবাইল থেকে বিভিন্ন তথ্য হাতিয়ে নিয়েছে। এবং ভারতীয় পুলিশ বলেছে সে নাকি সন্তোষ শর্মাকে হত্যা করেছে। কি বিপজ্জনক বিষয়! বাংলাদেশের বিষয় ভারতীয় যে ইমিগ্রেশন পুলিশ সেটা জানে কিভাবে? বাংলাদেশ থেকে হয়তো কেউ তথ্য দিয়েছে। মেহেদী হাসানকে তো তারা এভাবে চিনতে পারে না। হয় বাংলাদেশ থেকে তথ্য দিয়েছে, নইলে ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের কাছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তথ্য রয়েছে। এটা খুবই বিপজ্জনক একটা বিষয়। তো মেহেদী হাসান পালানোর কারণ কি? মেহেদী হাসান নিজেকে নিরাপদ মনে করছে না। এর কারণ হচ্ছে, আপনারা জানেন, ওই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে। এখন মেহেদী হাসান যদি দেশ থেকে নিরাপদে সরে যেতে না পারে, তাদের নিরাপত্তা না থাকে, তাহলে তারা যাবে কোথায়? আপনারা জানেন 28 অক্টোবর 2006 সালে ভারতীয় জাঙ্গিয়ার শেখ হাসিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করিয়ে সেই লাশের উপর নৃত্য করিয়ে বলেছিল 111-এর সরকার হচ্ছে তার আন্দোলনের ফসল। 24-এর যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন হচ্ছে বর্তমান সরকার হচ্ছে সে আন্দোলনের ফসল। এর পরবর্তীতে 1000 বছর পর্যন্ত বাংলাদেশে যে সরকার আসবে, সেটা 24-এর 5 আগস্টের আন্দোলনের ফসল। অর্থাৎ 24 পরবর্তী, 24-এর আগে যে গণবিপ্লবের সাথে যে ছাত্র নেতারা, যে জনতারা জড়িত ছিল, তাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্র এবং সরকারের একটা দায়িত্ব, যাতে মেহেদী হাসান বাংলাদেশের মধ্যে